মূলত ইঁদুরবাহিত একটি রোগ হান্টা ভাইরাস। অসুস্থ ইঁদুরের মূত্র কিংবা লালার সরাসরি সংস্পর্শে এলে এতে সংক্রমিত হওয়ার শঙ্কা থাকে। কোনো কোনো ক্ষেত্রে এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে, তবে এটি ছোঁয়াচে নয়। হান্টা ভাইরাসের প্রাথমিক উপসর্গ সাধারণ সর্দি কাশির মতোই, তাই নির্ণয় করা কঠিন। কোনো কোনো ক্ষেত্রে এই উপসর্গ থেকে হৃদযন্ত্র অথবা ফুসফুস অকেজো হওয়ার শঙ্কা থাকে। পরিসংখ্যান বলছে হান্টা ভাইরাসে মৃত্যু হার প্রায় 40%। So for the viruses that cause the cardiopulmonary syndrome, there's no হান্টা ভাইরাস সংক্রমণের প্রাথমিক লক্ষণগুলো ফ্লুর মতোই। মাথা ও শরীরে ব্যথা এবং হজমে সমস্যা হয়। এরপর খুব দ্রুত শ্বাসকষ্ট দেখা দেয়, দেখা দিতে পারে চরম ক্লান্তিও, এমনকি খুব দ্রুত মৃত্যু হতে পারে রোগীর। a couple of consortiums called Prometheus and Provident. আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এখনও হান্টা ভাইরাসের সুনির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তবে লক্ষণভিত্তিক সাপোর্টিভ কেয়ারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। এর মধ্যে রয়েছে অক্সিজেন থেরাপি, মেকানিক্যাল ভেন্টিলেশন, অ্যান্টিভাইরাল ওষুধ আর প্রয়োজনে ডায়ালাইসিস। দুর্ভাগ্যবশত ভাইরাস জনিত রোগের কোনো নির্দিষ্ট টিকা নেই, কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধও আবিষ্কার হয়নি। এর চিকিৎসা মূলত সহায়ক পরিচর্যার উপর নির্ভরশীল, অর্থাৎ উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি বলতে কিছু নেই। হান্টা ভাইরাস থেকে রক্ষায় ঘরবাড়ি বা কর্মক্ষেত্রে ইঁদুরের উপদ্রব বন্ধের পরামর্শ চিকিৎসকদের। অনিক রহমান, যমুনা নিউজ।